হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এই মেয়ে, কি করছো? এখানে দাঁড়িয়ে শাড়ি খুলছো কেন? আকস্মিক এক পুরুষালীর মুখের এমন কথা শুনে পুরোই আতকে উঠল আদ্রিজা। সাথে সাথে নিজের শাড়ির আঁচলটাকে শক্ত করে চেপে ধরে পিছন ঘুরে তাকালো সে। তার সামনেই সুঠাম দেহের লম্বা চূড়া একটা ছেলেকে দেখে আরই চমকে উঠল, যেন এত বড় একটা ছেলে এই রুমের মধ্যে ছিল, অথচ সে খেয়াল করেনি। কিন্তু রুমে ঢোকার সময় রুমটা তো ফাঁকাই ছিল, তাহলে হুট করে কোথা আসলো ছেলেটা? কিছুক্ষণ আগে আজ আদ্রিজার বান্ধবী আরুর বার্থডে। সেই উপলক্ষে সুন্দর একটা কালো রঙের সিল্কি শাড়ি পরে সেজেগুজে এসেছিল সে। ফার্স্ট টাইম শাড়ি না পরলেও শাড়ি সামলে হাঁটতে পারে না আদ্রিজা, যার দরুন বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই শাড়ি কুচি খুলে যায় অবস্থা। শাড়ির বেহাল অবস্থা দেখে আদ্রিজা চটজলদি চলে আসে আরুর রুমে। রুমটা ফাঁকাই ছিল, তবে ওয়াশরুমটা খেয়াল করেনি আদ্রিজা। রুমটা ফাঁকা দেখে আয়নার দিকে ঘুরে জাস্ট শাড়িটা ঠিক করতে নিয়েছিল আদ্রিজা। ঠিক সেই মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত মানুষের ভয়েস শুনে পুরোই চমকে উঠল আদ্রিজা। আদ্রিজা বুঝল না হুট করে ছেলেটা আসলো কোথা থেকে। তবে কি ওয়াশরুমে ছিল ছেলেটা? পরপর সব কথাগুলো ভাবল আদ্রিজা। আদ্রিজার ভাবনার মাঝখানেই ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল অব্র, কি হলো? কথা বলছো না কেন? সঙ্গে সঙ্গে চমকে উঠল আদ্রিজা। কিছুটা হতভম্ব গলায় বলল সে। আসলে আর কিছু বলার আগেই সেখানে উপস্থিত হল আদ্রিজার বেস্ট ফ্রেন্ড আরু। খানিকটা বিষণ্ণ মাখা মুখ নিয়ে বলল সে, আদ্রিজা, হলো তোর? পরক্ষণেই নিজের রুমে তার ভাই অব্রকে দেখে খানিকটা অবাক হয়ে বলল আরু, ভাই তুই আমার রুমে? ওরে! অব্র আরুর দিকে তাকিয়ে বলল, আমি আসলে আমার রুমের ওয়াশরুমটার ছিটকানিটা নষ্ট হয়ে গেছে, তার উপর তুষার আছে রুমে, তাই আর কি। অব্রের কথা শুনে আরু বিস্মিত হয়ে বলে উঠল, ওহ তা এই মেয়েটাকে? অব্রের কথা শুনে আরু আদ্রিজার কাছে দাঁড়িয়ে বলল, ভাই ও আমার বেস্টু আদ্রিজা। এমন সময় সেখানে এগিয়ে আসলো তুষার। হতভম্ব গলায় বলল, অব্র ভাই, কই তুই? তোর গার্লফ্রেন্ড থুরি, তোর বান্ধবী ললিতা এসেছে। সঙ্গে সঙ্গে চোখ গরম করে তাকালো অব্র তুষারের দিকে। আর আরু হেসে ফেলল, বলল, লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি, আমি কিন্তু সব জানি ভাই। অব্র এবার তাকালো আরুর দিকে, চোখ গরম করে বলল, কি জানিস তুই? এই যে লাবণ্য আপুর সাথে তোমার ইন্টুপিন্টু চলছে। আরুর কথা শুনে তুষার, আদ্রিজা দুজনেই হেসে ফেলল। যা দেখে অব্র আরুর দিকে তেড়ে এসে বলল, তোকে তো আমি। অব্রের কাণ্ডে আরু ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আম্মু বাঁচাও। তুষার তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তারপর হুট করেই বলে উঠল, আর কতদিন এইভাবে নিজের ভালোবাসাকে লুকিয়ে রাখবে ভাই? এবার ললিতা আপাকে ললিতা ভাবি বানিয়ে দেও। দাঁড়া ললিতা, থুরি লাবণ্যকে তোর ভাবি বানাচ্ছি। বলেই তেড়ে গেল অব্র তুষারের দিকে। অব্রের কাণ্ডে তুষারও দিল দৌড়। তাকে আর পায় কে? অব্র দরজার কাছ পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে পড়ল। আর এদিকে আদ্রিজা চুপচাপ মুখ চেপে হাসল এদের কাণ্ড দেখে। হাসির আওয়াজ কানে আসতেই অব্র পিছন ঘুরে তাকাল। দেখল আদ্রিজাকে। ব্ল্যাক শাড়ি, চুলগুলো বেনুনি করা, চোখে মোটা ফ্রেমের চশমা, আর একদম সাদা মাটা মেকআপ দিয়েছে মুখে। আজকালকার যুগে হয়তো খুব কম মেয়ে আছে যারা সাজগোজ করে না। এই মেয়েটা হয়তো সেই দলেরই একজন হবে। হঠাৎই অব্রের আদ্রিজার হাসির কথা মনে পড়তেই হালকা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, এই যে মিস ব্ল্যাকবেরি, এত হাসার মতো কিছু হয়নি। সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল আদ্রিজা। বুকটা যেন হুট করে কেঁপে উঠল তার। অব্র বেরিয়ে যেতে নিল রুম থেকে। হঠাৎই কি মনে করে আরেকবার পিছন ঘুরে তাকিয়ে আদ্রিজাকে উদ্দেশ্য করে বলল, আর হ্যাঁ, নেক্সট টাইম কোনো রুমে ঢুকলে ওয়াশরুমে কেউ আছে কি না বিষয়টা খেয়ালে আনতে হবে, কিন্তু না হলে। বলেই থেমে যায় অব্র। অব্রের কথায় লজ্জায় কুঁকড়ে উঠল আদ্রিজা। নিজের কাজে নিজেই লজ্জিত সে। আদ্রিজার লজ্জা মাখা মুখ দেখে তেমন কিছু না বলেই চলে যায় অব্র নিজের রুমে দিকে। শার্টের হাতা বোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল অব্র।
হঠাৎই চোখ যায় তার নিচে তার চিরচেনা বন্ধু মহলের দিকে লাবণ্য, শিশির, আদিত্য, আহির আর তুষার। যদিও তুষার অব্রের কাজিন লাগে, একই ভার্সিটির বন্ধু ছিল তারা। এখন পড়াশোনা কমপ্লিট করে যে যার বাবার কাজে নিযুক্ত হয়েছে মাত্র। অব্রও তার বাবার নিজস্ব কোম্পানিতে নিউ বস হিসেবে যুক্ত হয়েছে কিছুদিনই হয়েছে। অব্রের বন্ধুরা অব্রকে নিচে আসতে দেখেই খুশি হয়ে বলল, ওই তো অব্র চলে এসেছে। সাথে সাথে সবাই তাকালো অব্রের দিকে। লাবণ্যও তাকালো অব্রের দিকে। চোখাচোখি হলো দুজন। লাবণ্য আর অব্রের সম্পর্কটা বন্ধুত্বের হলেও অব্র লাবণ্যকে শুধু বন্ধুর নজরে দেখে না। তবে সাহস করে সেই নজরের কথা বলা হয়নি লাবণ্যকে। এই বিষয়টা তেমন কেউই জানত না, কিন্তু সেদিন তার পার্সোনাল ডায়েরিতে তুষার হাত দিয়ে সব জেনে ফেলে, যার দরুন হাঁটতে বসতে তাকে ব্ল্যাকমেল করেই যাচ্ছে। তবে তুষার কথা দিয়েছে যতদিন না সে চাইবে ততদিন তার ভালোবাসার কথাটা লাবণ্যকে বা তাদের ফ্রেন্ড সার্কেলের কাউকেই বলবে না। কিন্তু মাঝখান দিয়ে আরও সব জেনে যায়, তাও আড়াল থেকে তার আর তুষারের কথোপকথন শুনে। তারপর আর কি দুই ভাইবোন মিলে সমানে তাকে পচিয়ে চলেছে। না পারছে কিছু করতে আর না পারছে শীতে। পরপর সব কথাগুলো ভাবতে ভাবতে নিচে নেমে এলো অব্র। অব্র নামার কিছুক্ষণের মধ্যে আদ্রিজাও নেমে আসলো চটজলদি। এখন কেক কাটবে আরু। অতঃপর বলতে না বলতেই কেক কাটাকাটি পর্ব শেষ হতেই যে যার বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা হওয়ার প্রস্তুতি নিল। এই অনুষ্ঠানের সময় মাঝে সাঝে শুধু একটু আকটু চোকাচোকি হয় আদ্রিজার সাথে অব্রের। রাত প্রায় 11টার কাছাকাছি। দরজার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লাবণ্য, শিশির, আদিত্য, আহির, তুষার, অব্র, আরু আর অব্রের মা। মূলত সবাইকে বিদায় জানাতেই দাঁড়িয়ে আছে সবাই। হঠাৎই আরু বলে উঠল, আবার আসবে কিন্তু লাবণ্য আপু। ওরে লাবণ্য মুচকি হেসে বলল, নিশ্চয়ই। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল সবাই। যাওয়ার আগে লাবণ্য অব্রের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, আবার পরে দেখা হবে। লাবণ্যের কথা শুনে অব্র মুচকি হেসে বললা, হুম। অব্রের কথা শুনে তুষার অব্রের কাঁধ জড়িয়ে ধরে বলল, শুধু অব্রকে যাচ্ছি বললে হবে, ললিতা সুন্দরী আমাদেরও তো বলতে হবে। ওরে তুষারের মাথায় চাটি মেরে বলল, তুই যেদিন আমায় ললিতা বলা বন্ধ করবি সেদিনই বলবো। যা বান্ধর মাইয়া, তুইও বান্দর পোলা। ওদের ঝগড়া দেখে অব্রের মা বলে উঠল, হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। বললাম আজকের রাতটা থেকে যেতে। তা কি করে হয় আন্টি? কেন হয় না? কতদিন পর তোরা এলি বলতো। আবার আসবো আন্টি। ওরে মুচকি হেসে বললা অব্রের মা, সত্যি আবার আসিস কিন্তু? নিশ্চয়ই আন্টি। আজ তবে আসি। হুমায় প্রতি ওরে সবাই আসছি বলে একে একে বেরিয়ে পড়ল নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবাই যেতেই অব্র তাকিয়ে রইল লাবণ্যের যাওয়ার পানে। যা দেখে তুষার অব্রের কানে কানে বলল, আর কতকাল শুধু দেখেই যাবে অব্র ভাই, এবার তো বলে ফেলো, আই লাভ ইউ মাই ললিতা সুন্দরী থুক্কু লাবণ্য সুন্দরী। ওরে বাড়ির ভিতর যেতে যেতে বলল অব্র, বলতে তো চাই কিন্তু বলতে আর পারছি কই। বেশি দেরি করলে কিন্তু পাখি ফুরুত করে উড়ে যাবে, তারপর কিন্তু চাইলেও ধরতে পারবে না। তাই বি কনফিডেন্স, যাকে ভালোবাসো তাকে বলে ফেলো। বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল অব্র আর তুষার। সিঁড়ির ঠিক পাশ দিয়েই দাঁড়িয়েছিল আদ্রিজা। তুষারের বলা কথাটা সেও শুনেছে। হঠাৎই আনমনে ভাবল সে, তাহলে কি আমারও উচিত আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসি বলে ফেলা?